8 নম্বর, সন্তানদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি সব সময় সন্তানের সাথে খারাপ ব্যবহার করবেন, দেখবেন এই সন্তান এক সময় আপনার বিরুদ্ধে চলে যাবে। যে যখনই বাবার কাছে যাই, মার কাছে যাই, মা তো আমার সাথে ভালো ব্যবহার করে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের সন্তানের সাথে ভালো ব্যবহার করো। 9 নম্বর হলো, সব সন্তানদের প্রতি সমতা বজায় রাখতে হবে। একটারে একটু বেশি ভালোবাসা আর একটারে একটু কম ভালোবাসা আছে না নাই? যে একজনে চাকরি করে টাকা দিতে পারে, আরেকজনে চাকরি মানে ক্ষেতের কাম করে অথবা দিন মজুর করে তেমন টাকা দিতে পারে না। যাই বেশি টাকা দিতে পারে, বাবা মা তারে খুব মহব্বত করে ভালোবাসে, তার পরিবারকে ওইভাবে দেখে। আর যাই টাকা দিতে পারে না, তাকে তেমন ভালোবাসে না, তার পরিবারকে দিয়ে সব কাম কাজ করায়, তোর জামাই তো কামাই করে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সমঝোতা বজায় রাখবে তোমাদের সন্তানদের ক্ষেত্রে। 10 নম্বর, তোমাদের সন্তানদের যখন বিবাহের সময় হবে, উপযুক্ত হবে, তখন বিবাহ করায় দিবা। সুবহানাল্লাহ বলি। এখন যুবক ভাইরা খুশি যে হুজুর বিয়ের বয়স হয়েছে, মা বাবা তো বিয়ে করায় না, করাবে ইনশাআল্লাহ, যদি আপনারা সঠিকভাবে থাকেন। কারণ দেখবেন একজন যুবকের যখন বিবাহের বয়স হবে, বিবাহ যদি না করান, তার গুনাহ করার সম্ভাবনা আছে না নাই? খুবই মারাত্মক জিনিস। কেন আল্লাহর হাবিব এটা হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের সন্তানগুলো যেগুলো বেটা মানুষ, পুরুষ মানুষ, বিবাহের উপযুক্ত হলে তোমরা তাদেরকে বিবাহ করিয়ে দাও, গুনাহ থেকে বাঁচাও। মেয়ে যখন বিবাহের উপযুক্ত হবে, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। এই 10টা হলো বাবা মার হক। এই 10টা কার হক? এবার আমরা মিলাই এই 10টার মধ্যে সবটি আমরা কি পালন করছি কিনা। যদি না করি, চেষ্টা করব ইনশাআল্লাহ করার জন্য। বলেন ইনশাআল্লাহ। যদি 10টা হক আদায় করেন, আপনার সন্তান কখনো অন্যায় কাজ করবে না, অপরাধ করবে না। ভাইরা আমার, যে সন্তান গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, অন্যায় অপরাধ করে, বাবা মা কবরে যাওয়ার পর ওই গুনাহের একটা অংশ বাবা মার কবরের মধ্যে চলে যায়। এই জন্য আমরা যাতে আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে রেখে যেতে পারি, বলি আমিন।